আজকে আমাদের প্রধান আকর্ষণ জাগ্রত কবি আল্লামা মুহিব খান সাহেব এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুখ্য জনের আগমন, মুখ্য জনের আগমন আশুলিয়ার পক্ষ থেকে, বাগের পক্ষ থেকে, কাফেলার পক্ষ থেকে, সবই কাফেলার পক্ষ থেকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আল্লামা মুহিব খান সাহেবের আগে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে নসিহা নিয়ে আসছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি হেলালউদ্দিন আফতাবী দামাত বরকাতুল আলিয়া। আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে এবং তার কণ্ঠে আমাদেরকে কবি আল্লামা মুহিব খান, বাংলার জাগ্রত কবি আল্লামা মুহিব খান তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر الله والله خير الماكرين صدق الله। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলেই হৃদয় থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলোকিত আশুলিয়া রাজনৈতিক শ্রমিক কাফেলার আয়োজন আজকের এই ওয়াজ মাহফিল। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত ওলামা হযরত, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, ব্যবসায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দিন দরদি, দেশ দরদি, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত তৌহিদি জনতা, হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। মহান রব্বুল আলামিন এই বিশ্ববাসীকে, পৃথিবীর মানব মণ্ডলীকে অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। করেছেন কিনা বলেন? মানুষের টাকা পয়সা, ধন সম্পদ, সহায় সম্বল, বাড়ি গাড়ি, পয়সা কড়ি, সোনা দানা, গহনা, হীরা মণি মাণিক্য জহরত সবকে দান করছে বিশ্বের সমস্ত মানুষকে। কাউকে অনেক কম, কাউকে অনেক বেশি, অথবা বিভিন্ন পরিমাণে দান করেছেন। ঠিক না? আল্লাহর নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি বড় নিয়ামত, সেটি হচ্ছে মানুষের ইজ্জত, সম্মান,
মর্যাদা, চেয়ার, পাওয়ার, প্রভাব, প্রতাপ, প্রতিপত্তি, ঠিক কিনা বলেন? কে দান করেছেন? ক্ষুদ্র পরিসরে, বৃহৎ পরিসরে, বিশ্ব পরিসরে, সংসার পরিসরে, যাকে যেখানে যতটুকু দেওয়ার আল্লাহ পাক দান করেছেন। নিয়ামতের আরেকটি বড় ভাগ হচ্ছে মানুষের শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, প্রতিভা, বিবেচনাবোধ, অনুভূতি শক্তি ইত্যাদি। বলে সুবহানাল্লাহ। আরও একটি বড় ধরনের নিয়ামত হচ্ছে মানুষের সৌন্দর্য, রূপ, লাবণ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত। বলি আলহামদুলিল্লাহ। উল্লেখযোগ্য আরও একটি বড় নিয়ামত হচ্ছে মানুষের উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে দান করেছেন, কাউকে বঞ্চিত করেন নাই। কম দিয়েছেন, বেশি দিয়েছেন, দিয়েছেন ঠিক এরকম। এমনকি পৃথিবীতে ধনাঢ্যদের তালিকায়, ধনী মানুষদের তালিকায় প্রথম থেকে অনেক লম্বা সিরিয়াল পর্যন্ত মুসলমানদের স্থান নাই। কাফের মুশরিকরা বিশ্বের শ্রেষ্ঠ ধনী, ঠিক কিনা বলে? ইহুদিরা, নাসারারা, ভারতের কিছু হিন্দুরা, আছে কিনা? প্রভাব প্রতিপত্তির দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ প্রভাব প্রতিপত্তি, যারা দুনিয়াবী দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে যাদেরকে প্রভাবশালী মনে করা হয়, তারা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউরোপের শক্তিশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা, ঠিক কিনা বলেন? এই যে প্রভাব প্রতিপত্তি এবং ধন সম্পদ রব্বুল আলামিন আল্লাহ দ্রোহীদেরকে দান করলেন, ইসলামের দুশ্মনদেরকে দান করলেন, তাগুতের হাতে তুলে দিলেন। আর আমরা যারা আল্লাহকে সিজদা করি, রুকু করি, তাসবিহ পড়ি, তাহলিল করি, তেলাওয়াত করি, আমরা যারা আল্লাহর জন্য নিজের অর্জিত সম্পদ থেকে মানুষকে যাকাত দেই, আল্লাহকে খুশি করার জন্য সঞ্চিত সম্পদ দিয়া হজ উমরা করি, আমরা যারা আল্লাহর জন্যে, আল্লাহর নবীর ইজ্জতের জন্যে, শরীয়তের বিধিবিধান রক্ষার জন্যে, কোরআনের ইজ্জত রক্ষার জন্যে আমরা মিছিল করি, মিটিং করি, সংগ্রাম করি, বিপ্লব করি, লড়াই করি, মার খাই, জেলে যাই, শাহাদাত বরণ করি, আমরা কি তাহলে ঠকলাম? আমরা যে পাইলাম না, কম পাইলাম? হ্যাঁ, কি মনে হয়? রব্বুল আলামিন আসমানের নিচে, জমিনের উপরে তার পক্ষ থেকে দেওয়া, স্রষ্টা কর্তৃক সৃষ্টিকে দেওয়া সর্বোত্তম, সর্বোচ্চ, সর্ববৃহৎ নিয়ামতটি আমাদেরকে দান করেছেন। সেটির নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। কথা সত্য কিনা বলেন? এই ঈমানটা জটিল, কঠিন ব্যাপার, সহজ ব্যাপার নয়। এই যে মৌলানা একটু বলেছিলেন যে লাইলাতুল বারাত আসতেছে, শবে বারাত, হ্যাঁ, আমাদের চাইতে হবে আল্লাহর কাছে, না চাইলে আল্লাহ দিয়া দিবেন, এটা এত সহজ না। ব্যাপারটা এরকম না, পার্সেল করে পাঠানো হবে না, বলেছেন কিনা? কিন্তু দেখেন, রব্বুল আলামিন যদি ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, মোহব্বত করেন, এক্সট্রা অর্ডিনারি কেয়ার করেন, তাহলে পার্সেল করেও পাঠাতে পারেন। এর প্রমাণ হইল বাংলাদেশের 20 কোটি মানুষের ঈমান। বলেছেন, বলেন ঈমান কে কে চাইছেন? কেউ চান নাই তো? আগে জন্ম আগে চাইছেন? হ্যাঁ, ঈমান তো আল্লাহ দিছেন, দেন নাই? ঈমানের জন্য বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা মাইল খাওয়ায়, বিনা অত্যাচার সহ্য করায় এবং বিনা হিজরতে আল্লাহ পাক এই দেশে সব মানুষকে ঈমান দেওয়া দিয়েছে। এতে প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে একটু বাড়তি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? এই ঈমান হযরত নূহ আলাইহিস সালামের সন্তান পায় নাই, ঠিক কিনা? 200 কোটি মুসলমানের এবং অতীত হয়ে যাওয়া 1000 কোটি মুসলমানের যিনি পিতা, সেই মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের দর্শন, তোমাদের আদর্শ, তোমাদের বিশ্বাসের পিতা ইব্রাহিম। বলে সুবহানাল্লাহ। এই যে পিতা ইব্রাহিম, তার পিতা ছিলেন নাই তো? তার পিতা কি ইমানদার ছিলেন? ইমান তার নসিবে ছিল না, আল্লাহ পাক দেন নাই। চিন্তা করে দেখেন, নবীর সন্তান হলে মুমিন হবে শিওর, নবীর আব্বা হইলে মুমিন হবে শিওর। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, লাইফ পার্টনার, ওয়াইফ, যারাই বলেন,
বেঈমান অবস্থায় বেঈমানদের সাথে আল্লাহর গজবে আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর গজবটা হলো আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আযাবটা হলো রাগ হয়ে পড়ে যে ব্যবস্থা গ্রহণ করেন সেটা হলো শাস্তিটা দেন, এটা হলো আযাব। বুঝতে পারছেন? এই যে নবীর স্ত্রী হলে মুমিনা হবে, এটা কি শিওর? হ্যাঁ, আল্লাহ বাকি আম্মাজান খাদিজার মতো সবাইকে সুযোগ দিবেন নাকি? দেন নাই। আমাদের নবী, প্রিয় নবী, সেরা নবী, বড় নবী, উঁচা নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরকারে মদিনা, সরদারে মদিনা, সৈয়দুল মুরসলিন ও খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাদা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে মাকে হারিয়েছেন, পিতাকে হারিয়েছেন, অল্প বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। চাচা আবু তালেবের বাড়িতে লালিত পালিত হয়েছেন। চাচা আবু তালেব জ্ঞানী মানুষ, ভদ্রলোক, আমানতদার, সুচিন্তাবান মানুষ, সচেতন মানুষ, অভিজাত মানুষ, বংশীয় মানুষ, উঁচা লম্বা দেখতে সুন্দর মানুষ, প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ এবং নেতৃত্ব দেওয়ার যোগ্যতাওয়ালা মানুষ, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক, আস্থাভাজন, বিশ্বাসভাজন একজন লোক। এমনি এমনি নেতা হয় না, নেতা হওয়ার সব মানবিক গুণাবলী তার মধ্যে। তিনি তার ভাতিজাকে কোলে কাছে রেখেছেন, মুখে তুলে খাইয়েছেন, বাজারে নিয়ে বেড়াইছেন, দুনিয়াটা দেখাইছেন। কিশোর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি সিরিয়া পর্যন্ত ব্যবসা সফর করেছেন, পরবর্তীতে ব্যবসা শিখাইছেন। যুবক বয়সে বিবি খাদিজার সঙ্গে বিয়ে শাদী করাইছেন। কাফেরদের সমস্ত অত্যাচার থেকে, হুমকি ধামকি থেকে বুক পেতে দিয়ে রক্ষা করেছেন এবং আপন ভাতিজার এই মোহাব্বতে ভাতিজার সঙ্গে 3 থেকে 4 বছর কারাবরণ করেছেন। এই ব্যক্তিটা নবীর সামনে শুয়া নিজের বাড়ির বিছানার উপরে মারা গেছে, কিন্তু ঈমান নসিব হয়নি। ঠিক কিনা বলেন? আবু তালেব নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, পৃথিবীর সকল জমানার সমস্ত উম্মতে মুহাম্মদী মিলে আমরা নবীকে যতটা ভালোবাসি, আবু তালেবের ভালোবাসা আমাদের চেয়ে বেশি, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন নাউজুবিল্লাহ। কারণ তিনি নবীকে ভালোবাসতেন ভাতিজা হিসাবে, নবী হিসাবে। আর আমরা যারা মদখুর, সুদখুর, বেনামাজি, বেরোজাদার, কিন্তু ইমানটা আছে, নবীর নাম শুনলে মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমাদের এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আবু তালেবের সারা জীবনের মুহাব্বতের চাইতে আল্লাহর কাছে প্রিয়। কারণ আমরা নবীকে মাইন্না জান্না ইমানের সঙ্গে বলি। বলেন সুবহান। আমাদের মধ্যে সবচেয়ে বদলোকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আবু তালেবের সারা জীবনের খেদমতের চাইতে শ্রেষ্ঠ। আর নেককার বান্দাদের তো উপায় নাই। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ বলেছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আমি আল্লাহ যাকে হেদায়েতের পথ দেখাই তাকে কেউ পথহারা বানাতে পারে না, আমি যাকে পথহারা বানাই তাকে কেউ হেদায়েতের রাস্তায় আনতে পারে না। নবীগণ, গৌসগণ, ওলিগণ, কুতুবগণ, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, মুফাসসিরিন এবং মুবাল্লিগিন সবাই খালি টানতে পারে কিন্তু লাইনে আনতে পারে না। আল্লাহ না চাইলে হয় না। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া, আল্লাহর সিলেকশন ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া যে ইমানের সিদ্ধান্ত কারো ব্যাপারে হয় না, নবীদের পিতার ব্যাপারে হয় নাই, নবীদের চাচার ব্যাপারে হয় নাই, নবীদের সন্তানের ব্যাপারে হয় নাই, সেই ইমান রব্বুল আলামিন বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে বিনা কষ্টে, বিনা মেহনতে, বিনা খরচে দান করে দিয়েছে। হৃদয়টা আনন্দে ভরপুর করে বলি আলহামদুলিল্লাহ। এটা চরম বিস্ময়ের একটা ব্যাপার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। বাংলাদেশের মানুষের ঢালাওভাবে ইমানদার হওয়াটা হচ্ছে সারা দুনিয়ার চোখে বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার। আমরাও সেই বিস্ময় প্রকাশ করে বলি সুবহানাল্লাহ, গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে,
সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথা সত্য কিনা জোরে বলেন? কার কার বুকে সেই ইমানটা আছে, সেই আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথাটা যেমন সত্য, আরো বড় সত্য হচ্ছে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশের মানুষেরা এই ইমানের আগুন নিয়ে বসে থাকবে না, গোটা বিশ্বের দিকে দিকে ইমানের এই আলো, ইমানের এই আওয়াজ, ইমানের এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমানরা প্রস্তুত হয়ে আছে। এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের চেতনা, এই যে আমাদের প্রেরণা, এই যে আমাদের হুঙ্কার, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের প্রত্যয়, এর সামনেই আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের শিকড় দিল্লিতে নয়। এই কথাটা দিল্লিকে আমরা মোটামুটি বুঝাই দিতে সক্ষম হয়েছি। দিল্লি দুই কদম পিছনে না হটতেই ওয়াশিংটন কয়েক কদম সামনে আগানোর চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি এদেশের রাজনীতিকে সুশৃঙ্খল করে তোলার জন্যে, এদেশের নির্বাচনকে গ্রহণযোগ্য মাত্রায় নেওয়ার জন্যে, এদেশের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্যে, এদেশের কি বলে বিজ্ঞান প্রযুক্তিকে উন্নত করার জন্যে সারা দুনিয়ার বন্ধুত্ব এবং সাহায্য আমরা নিতে রাজি আছি, কিন্তু নতুনভাবে কাউকে আর প্রভু হতে দেব না। কথা ঠিক কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা বলেন? আল্লাহ। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সে আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি মাথা, কোটি কোটি শির আল্লাহর সামনে এই বাংলার জমিনের ধুলোবালির মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। ঘটনাটা এই বাংলার জমিনে ঘটেছে কিনা বলেন? কোন জমিনে? গৌরবের সাথে মালিকানার দাবি করে আঙ্গুল তুলে দেখিয়ে বলেন আমাদের এই জমিনে। কোন জমিনে? এই জমিন কেড়ে নিতে কাউকে দেব আমরা? রব্বুল আলামিন বাংলাদেশের মানচিত্রটাকে একটি বড় সড়ো জায়নামাজ করে বিছিয়ে রেখেছেন, শুধু তাকে সিজদা করার জন্য, ঠিক কিনা? এই জায়নামাজ নাপাক করতে কাউকে আমরা দেব? নাপাক করতে দেব? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। যায়? কেড়ে নিতে পারবে কেউ? পৃথিবীতে কোনো মুমিনের মাটি ইমানের ঘাটি ইতিহাসে দেখান কেউ কেড়ে নিতে পেরেছে? কেউ পারে নাই, ঠিক কিনা? কেউ পারে নাই। কবি বলেন तौहीद की अमानत है सीनों में हमारे आसा नहीं मिटाना नाम निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার আল্লাহ আমাদের হৃদয়ে গঠিত করে দিয়েছেন, প্রথিত করে দিয়েছেন। গোটা দুনিয়ার কোথাও কখনো ছোট পরিসরে হোক, জাতীয় পরিসরে হোক, আন্তর্জাতিক পরিসরে হোক, মুমিনদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো আশা, কোনো স্বপ্ন, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, কোনো পরিকল্পনা, কোনো কুটচাল কখনোই সফল হবে না। কথা ঠিক কিনা? পৃথিবীর কোথাও হয় নাই। 70 বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনকে ধ্বংস করতে করতে, মারতে মারতে, অত্যাচার, নির্যাতন, নিগ্রহ, নিষ্পীষণ চালাতে 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 তেল আবিব ইসরায়েল ক্লান্ত এবং হতাশাগ্রস্ত। আর 70টা বছর ধরে মায়ের খাইতে 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 খাইতেও আমাদের মুজাহিদ ভাইয়েরা, হামাসের মুসলমানেরা, ফিলিস্তিনের ইমানদার মুসলমানরা এখনো আল্লাহু আকবার স্লোগান দিয়ে, পতাকা নিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে লাফিয়ে বের হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে দিল্লি হতাশ, ক্লান্ত, ত্যক্ত, বিরক্ত হয়ে গেছে।
আজকে এই স্বাধীনতার আওয়াজ, কাশ্মীরের কণ্ঠকে নিস্তব্ধ করার জন্য। কিন্তু এই অত্যাচার নির্যাতন সহ্য করে করেও কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ থামে নাই, আল্লাহু আকবরের গর্জন থামে নাই, ঠিক কিনা বলেন? 79 সাল থেকে 89 সাল পর্যন্ত তৎকালীন সুপার পাওয়ার আমেরিকা ছিল সেকেন্ড, 1 নম্বর সুপার পাওয়ার ছিল রাশিয়া। সেই রাশিয়া আফগানিস্তানকে তসনস মিসমার করেছে এবং 2001 থেকে 21 পর্যন্ত বর্তমান সুপার পাওয়ার আমেরিকা এই আফগানিস্তানকে বোমা মেরে তামা বানিয়ে দিয়েছে। এরপরও সেই জায়গায় তারা আলেম, ওলামা, মোল্লা, মৌলভী, মুন্সি সাহেবদের সঙ্গে তৌহিদি জনতার মার খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা কি বানানো না সত্য? কয়েক হাজার বছর আগে ইতিহাস না কয়েকদিন আগে ইতিহাস? দেখেন না, দেখেন না? তৌহিদ কি আমানত হ্যায় সিনো মে হামারে, তৌহিদের আমানত যার অন্তরে আল্লাহ দিয়েছেন তাকে নিশ্চিহ্ন করা যাবে না, যায় না। বাংলাদেশে কম চেষ্টা হয়েছে? বাংলাদেশের বাচ্চাদের বইয়ের পৃষ্ঠায় আক্রমণ হয়েছে, সংস্কৃতিতে আক্রমণ হয়েছে। আমাদের নববর্ষকে হিন্দুয়ানি আরেকটা বৈশাখী পূজা চালু করে দেওয়া হয়েছে। আমাদের আলেম ওলামাদের উপর নির্যাতন হয়েছে। আমাদের সমস্ত জায়গাকে ইসলাম মুক্ত করার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার পর থেকে 53টা বছর অসংখ্য এনজিও এদেশের মানুষের ঈমান এবং আমল হরণের চেষ্টা করেছে। শত শত মিডিয়া 24 ঘন্টা তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের ফিচারে, তাদের বক্তব্যে, তাদের প্রচারণায়, তাদের নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে, টকশোতে ইসলামকে ছোট করার, খাটো করার, নিস্তেজ করার, অচল সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে এসেছে। এবং বড় বড় পদে পদাসীন আসীন যারা আছে অনেক, এদের মধ্যে নাস্তিক মোর্তাদরা, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, গবেষক, প্রভাষক এবং বিভিন্ন প্রক্টর, ডিন বলেন, ডিজি বলেন, ভিসি বলেন, এইসব জায়গায় বসা লোকেরা তারা তাদের ছড়ায়, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, গ্রন্থে, গ্রন্থমেলায়, লেকচারে, আলোচনায়, লেখায়, সব জায়গায় ইসলাম থেকে এই দেশটাকে মুক্ত করার আর আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মের দিল, দেমাগ, চিন্তা চেতনা থেকে ইসলামকে মাইনাস করার কোনো চেষ্টা এমন নাই যে বাকি রেখেছে। কোটি কোটি ডলার, হাজার হাজার কোটি পাউন্ড বাংলাদেশে বিগত 53 বছরে বাংলাদেশকে নিষ্প্রাণ করার জন্য ব্যয় করা হয়েছে। নিষ্প্রাণ কিভাবে করা হয়? বাংলাদেশ যদি একটা দেহ, একটা বডি হয়, এই বডিটা চলে যে প্রাণের সাহায্যে, সেই প্রাণ বা আত্মাটা হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আত্মা থেকে শরীরকে আলাদা করলে নিষ্প্রাণ হয়ে যায় না, লাশ হয়ে যায় না, মরে যায় না। তারা এই দেশ জাতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে মারতে চেয়েছে। কিন্তু আল্লাহ কি বলেন, যেটা আমি শুরুতে বলেছিলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশ্মনরা, নবীর দুশ্মনরা, দ্বীনের দুশ্মনরা, শরীয়তের দুশ্মনরা, আমার নেক বান্দা, প্রিয় বান্দাদের দুশ্মনরা সব সময় অবিরাম বিরতিহীন তারা চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে। ওয়ামাকারাল্লাহ, আমি আল্লাহ কি করি এটাও বলতেছেন, আমি আল্লাহ আমার পরিকল্পনা এবং কৌশল সঠিকভাবে অবলম্বন করি, ঠিক কিনা বলেন? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ পরিকল্পনাবিদ, কৌশলী, বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের ওদের পরিকল্পনা ছিল মসজিদগুলো নিষ্প্রাণ হয়ে পড়ুক। তারা চেয়েছিল মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক, তারা চেয়েছিল মাহফিলের সংখ্যা কমে যাক, ঠিক কিনা? মসজিদ কমেছে না বেড়েছে? মাদ্রাসা বন্ধ হয় না চালু হয়? মাহফিল কমলো না বাড়লো? হাফেজ কমে না বাড়ে? আলেম কমছে না বাড়ছে? মাহফিল কমছে না বাড়ছে? তাদের চক্রান্ত ছিল কমানো, আল্লাহর পরিকল্পনা ছিল বাড়ানো, বলেন সুবহানাল্লাহ। তারা চেয়েছিল নারে তাকবীর, আল্লাহু আকবরের যে আওয়াজটি পৃথিবীর 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, সেই স্লোগানকে বাংলার জমিনে তারা চেয়েছিল অবদমন করতে, কমিয়ে আনতে, দমিয়ে আনতে, মানুষের চোখে বদনাম বানায় ফেলতে। তরুণরা যেন মনে করে এই স্লোগান দেওয়া যাবে না, এই স্লোগান দিলে তো আমি জঙ্গি হয়ে যাব, এই স্লোগান দিলে তো আমি অমুক পার্টি তমুক দল হয়ে যাব। এটা দলের স্লোগান? তারা চেয়েছিল, কিন্তু আল্লাহ যা চেয়েছেন তাই তো হওয়ার কথা নাকি?
আল্লাহ চেয়েছেন যে না, শুধু মাহফিলে নয়, শুধু আলেম উলামা তৌহিদি জনতার মিছিলে নয়, শুধু মসজিদের মিম্বর থেকে নয়, খেলার মাঠেও ভালো খেললেও এই দেশের তরুণরা নারায়ে তাকবীরের আওয়াজ তুলবে। ঠিক কিনা বলেন? ভারত যখন চোখ রাঙায়, ভারত যখন ভয় দেখায়, বাংলাদেশের সীমান্তবর্তী আলেমরা নন, মুফতিরা নন, হাফেজরা নন, তবলিগওয়ালারা নন, এই কোনো দাড়ি টুপিওয়ালা এই শ্রেণীর লোকেরা নন, সাধারণ কৃষক, সাধারণ শ্রমিক, সাধারণ মাঠের যে খেলার বয়সের ছেলেরা এবং কি সুশিক্ষিত অশিক্ষিত আমাদের যে প্রজন্ম, তারা সীমান্তে যায় আঙুল উঁচিয়ে চোখ গরম করে ভারতের দিকে অন্য স্লোগান নয়, একটাই স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের শক্তি। প্রজন্মকে ভালো করে বুঝতে হবে, এটাই আমাদের শক্তি। আমরা বাংলাদেশটা পেয়েছি, এটা 71 সালে আসমান থেকে ঠাস করে পড়ে নাই, নাম হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্র নাম হয়েছে। এই জমিনটা কি তখন সৃষ্টি হয়েছে না আগে ছিল? এই বাংলাদেশের মাটিটা কি 71 থেকে বাসছে সমুদ্র থেকে না আগে ছিল? আগে ছিল না? এখানে মানুষ ছিল না, শাসন ছিল না, বারবার এটা পরাধীন হয় নাই, বারবার যুদ্ধ করে স্বাধীন করতে হয় নাই। যুদ্ধ কি মানুষেরা করে নাই? ওলামায়ে কেরাম করেছেন, তৌহিদি জনতা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশ বঙ্গ যখন ভঙ্গ হয় ব্রিটিশ আমলে, গোটা বঙ্গ এটাকে অর্ধেক করবে শাসনের সুবিধার্থে, আরও কিছু সুবিধার্থে, তখন পশ্চিমবঙ্গ জিনিসটা তৈরি করা হলো, ভাগ করা হলো হিন্দুত্ববাদের এই ভিত্তিতে। ওটা হিন্দুদের এলাকা, আর পূর্ববঙ্গটা মুসলমানিত্বের পরিচয়ে ভাগ করে দেওয়া হলো। সেটার রাজধানী হলো কলকাতা, এটার রাজধানী হলো ঢাকা। ঠিক কিনা বলেন? যদি মুসলমানিত্বের পরিচয় না থাকতো আমরা বঙ্গের অর্ধেকটা ভাগ করে পাইতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত না হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদুল্লাহ হল, এগুলি মসজিদের মতো ডিজাইন হইতো না। ঠিক কিনা বলেন? আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট দেখতে মনে হয় জাতীয় মসজিদ। কেমনে হলো? এমনি হয়েছে। মুসলমানদের রাজত্ব চলবে এখানে, মুসলমানদের শরিয়া আইনে বিচার হবে এই জমিনে, এই ভূখণ্ডে, এই জন্য এভাবে নির্মাণ করা হয়েছে। মুসলমানদের যিনি খলিফা বা বাদশাহ বা আমির, তিনি এখানে ঘুমাবেন, কাজ করবেন, এই জন্য মসজিদের আদলে বঙ্গভবন তৈরি হয়েছে। এখন কেউ এই প্রেসিডেন্টের জন্য প্রাসাদ বানালে এরকম বানাবে? বুঝতে হবে, আমাদের ছেলেদেরকে বুঝতে হবে আমরা কোত্থেকে পাইলাম দেশ। যখন ইংরেজরা চলে যায়, ভাগাভাগি করে দেওয়া যায়, হিন্দুদের জন্য ভারত, মুসলমানদের জন্য পাকিস্তান। তো বাংলাদেশ তো ভারতের ঘেরাওয়ের ভিতরে, আমরা পাকিস্তান হইলাম কেন? আমরা তো ভারত হওয়ার কথা। শুধু বাংলা ভাষার কারণে আমরা স্বাধীন হই নাই। বাংলা ভাষা যদি স্বাধীনতার শক্তি হতো, কারণ হতো, মূল উপাদান, মূল যুক্তি হতো, তাহলে কলকাতাও স্বাধীন হতো, তারা হিন্দির নিচে থাকতো না। ঠিক কিনা? মুসলমানিত্বের কারণে এই বাংলাদেশ, এই অংশটাকে পাকিস্তানভুক্ত করা হয়েছে। এটা রাজনৈতিক ঠিক ছিল না ভুল ছিল সেটা পরের কথা, আমি জানি, বললে সময় দেরি হবে। আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক, তিনি লাহোর প্রস্তাব করেছিলেন যে ইংরেজরা চলে যাওয়াই দরকার, তারা হিন্দুদেরকে বড় একটা রাষ্ট্র দেওয়া যাক আর মুসলমানদেরকে স্টেটস কিছু রাষ্ট্রসমূহ দেওয়া যাক, যেখানে মুসলমান বেশি। একটা রাষ্ট্র পাকিস্তান, একটা আলাদা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা আলাদা মুসলিম রাষ্ট্র, কাশ্মীর একটা আলাদা মুসলিম রাষ্ট্র, এরকম হইতে পারতো না? ছোট ছোট মুসলিম দেশ দুনিয়াতে আছে না? কুয়েত, কাতার, ছোট ছোট দেশ না? এটা ছিল আমাদের জাতীয় একজন নেতার প্রস্তাব। জিন্না সাহেব পণ্ডিতি করলেন, তিনি বললেন যে না, স্টেটসের একটা দাও, স্টেট একটা রাষ্ট্র চাই। একটা রাষ্ট্র করতে গিয়ে এই অনেক দূরে বাংলাদেশ, অনেক দূরের ওই পাকিস্তান মিল্লা হয়েছে পাকিস্তান, যেটা ভৌগোলিকভাবে টিকে থাকার কথা না, টিকে থাকেও নাই। এরপর
উপরন্তু সেই পূর্ব পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক আগ্রাসন চালানোর চেষ্টা করায় আমরা মজলুম হয়ে গেলাম। আমাদেরকে ঠকায়, তারা জিতে যায়, আমাদের সম্পদ দিয়ে তারা ধনী হয়। এই অবস্থার প্রতিবাদ করার জন্য বাঙালিরা জেগে উঠলো এবং জালিমের বিরুদ্ধে মজলুমের একটা যুদ্ধ করলো। সেই যুদ্ধে আমরা আবার বাংলাদেশ নাম নিয়ে স্বাধীন হলাম, ঠিক কিনা? এই বাংলাদেশের যে কোটি কোটি মুসলমান, এই মুসলমান তো আমরাই নাকি? আমাদের না আছে কোনো শক্তি, না আছে টাকা পয়সা, না আছে বিদেশি প্রভু, না আছে মিডিয়ার সহযোগিতা, না আছে ভালো কোনো সংগঠন, না আছে যোগ্য বেশি নেতা। যারা আছেন তাদের মধ্যেও নাই মিল, মোহব্বত, ভালোবাসা, ঐক্য, ঠিক কিনা বলেন? আমরা একটা আন্দোলন, একটা বিপ্লব, একটা জাগরণ, একটা অভ্যুত্থান, একটা বিশাল মিশনকে চালিয়ে নেওয়ার যা যা উপাদান লাগে কোনোটাই আমাদের, এটা মানতে হবে, কোনোটাই আমাদের নাই। এই যে নাই পার্টি আমরা, আমাদেরকে একেবারেই বাংলার জমিন থেকে নাই করে ফেলার জন্য যারা চেষ্টা করে তাদের আবার সবই আছে, টাকা পয়সাও আছে, ধন সম্পদও আছে, বিদেশি প্রভুরা তো আছেই, মিডিয়ার শক্তিও আছে, সংগঠনও আছে এবং রাষ্ট্র শক্তিতে যারা থাকে তাদের সহায়তাও তারা পায়, তাদের ছায়া তারা পায়, ঠিক না? অথচ রব্বুল আলামিন এই দুর্বল মুমিনদেরকে টিকিয়ে রেখেছেন, তাদেরকে হটিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আমাদের শক্তি একটা ঈমান, বলে সুবহানাল্লাহ। ঈমানের শক্তিতে আমাদের টিকে থাকতে হবে, জেগে থাকতে হবে, লেগে থাকতে হবে এবং বিজয় অর্জন করতে হবে। ঈমানের শক্তিতে, অন্য কিছুতে নয়। কারা তৈরি আছেন বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান, ঠিক না? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। দীর্ঘ সঙ্গীত শোনালাম না? ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। 2003-এর আহ্বান 2025-এ আয়সা দেখি, বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, সচেতনভাবে হোক অবচেতনভাবে হোক, বাংলাদেশের তরুণরা, যুবকেরা, জনতা সীমান্তে গিয়ে সেই আমলটা করতেছে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারটা কি? আল্লাহু আকবার। জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। শত্রুর দিকে তারা এই স্লোগান ছুড়ে দিচ্ছে, ঠিক না বলে? অনেক লেখা, অতীতে লেখা, কিন্তু পরে ঘটে গেছে, আল্লাহ মিলাই দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। 2003-এ গিয়েছিলাম, আজ সিরিয়া মিশর কাঁপে থরথর জ্বলছে ফিলিস্তিন। সিরিয়া মিশর এবং আমাদের ফিলিস্তিনের যে একদম লাগাতার যে দুঃসময়, এটা কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? আমি গাওয়ার চেষ্টা করেছিলাম এই দূর বাংলার জনপদ থেকে, কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। 2003-এর পর 4 থেকে শুরু হয়ে গেছে সাদ্দামের পতন, গাদ্দাফির পতন, আমাদের ইয়েমেনের পতন, আমাদের এই মিশরের পতন এবং আমাদের এটিকে বলা হয় আরেকটা কি যেন, এটাকে দেশটার নাম, হ্যাঁ সিরিয়া তো হয়েছেই, আরেকটা ভুলে গেলাম, ইয়েমেন, হ্যাঁ তিউনিসিয়া, এগুলির পতন হয়ে গেছে, ঠিক কিনা বলো? ঠিক কিনা? 2010-এ গিয়েছিলাম। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি,
চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। পরিস্থিতি টের পেয়ে 2010-এ কথাটা লিখেছিলাম, আল্লাহ লেখায় রাখছিলেন, মিলে নাই? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বইয়ের পাতায় সংগ্রাম স্বাধীনতা ইতিহাস পাল্টায় নাই। এই বছরের জানুয়ারির বই খুলে দেখেন, ঠিক কিনা? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, দেউলিয়া হচ্ছে না। শিল্পপতিরা পালিয়ে যাওয়ার সুবিধার্থে দাড়ি শেভ করছে না। দাঁড়িয়ে রাখাটা কি? যান বাঁচানোটা কি? যান বাঁচানোটা ফতোয়া তো আপনারাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাতে পারেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর যে এই ধরনের আয়াতগুলি আছে, প্রমাণ তো বাংলাদেশে। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আমার বাতি জ্যোতি নিভাইতে চায় ফু দিয়া, কিন্তু আমি আল্লাহ আমার বাতি সম্পূর্ণ আকারে জ্বালাবো। তারা রাগ হোক, গুসা হোক, বেজার হোক, কোনো লাভ হবে না। তাদের খারাপ লাগুক, কোনো লাভ হবে না। কে বলছেন? তর্জমা করলাম, তাফসীর বাংলাদেশে দেখতে পাচ্ছেন, ঠিক কিনা বল? আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, হতাশ হয়েও না, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হয়ে থাকো। আল্লাহ পাক বিজয় দিচ্ছেন না আমাদেরকে। আমরা যে টিকে আছি এটাই বিজয়। এত এত ষড়যন্ত্রের পর নিঃস্ব রিক্ত তৌহিদি জনতা তারা বাংলার জমিনে এখনো দাপটের সঙ্গে টিকে আছে। এটাই তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিজয়। বিজয়ের জন্য ঈমান লাগে, আর কিছু লাগে না। আমাদের তরুণদেরকে, সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য অনেকে ইয়ার্কি করে, এই মিয়া চিল্লাচিল্লি করো, দিল্লি না ঢাকা, ওয়াশিংটন বলো, তোমাদের কি আছে? অস্ত্র আছে, ভালো একটা বিমান আছে, ভালো একটা মিসাইল আছে, এই আক্রমণ ফিরানোর মতো কোনো ব্যবস্থা তোমাদের আছে? বলে না? বলে কি না? তো বলেন তো, বদরের যুদ্ধে নবীজির কাছে, নবীজির সৈন্যবাহিনীর কাছে কি ছিল? বলেন, কি ছিল? 1000 প্রশিক্ষিত সেনা, লৌহ বর্ম, বুকের মধ্যে লোহার পোশাক, মাথার মধ্যে লোহার শিরস্ত্রাণ, গানা বাদ্য, খানা খাদ্য অভাব নাই, ঘোড়া হাতি খাওয়ার জন্য, লড়ার জন্য, চলার জন্য অনেক উট নিয়ে তারা আসছে প্রস্তুতি নিয়ে। অপরদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 313 জন মুসলমান, 1000-এর 3 ভাগের এক ভাগের চেয়ে কিছু কম। 1000-এর 333 হলেও কিছুটা 3 ভাগের একবার ধরা যায়, 313। 1000-এর 3 ভাগের 1 ভাগেরও কিছু কম, ঠিক কিনা বলেন? যুদ্ধ করতে চান নাই? ঘোড়া দরকার না? ঘোড়া, তলোয়ার দরকার না? মাত্র 8টা তলোয়ার। চিন্তা করেন, কল্পনা করেন, 313 জনের কাছে তলোয়ার কয়টা? ঘোড়া লাগবে কি লাগবে না? 2টা ঘোড়া, 2টা। আল্লাহ বলেন না কেন? আল্লাহ, 2টা ঘোড়া, 8টা তলোয়ার। সবচেয়ে বড় কথা, পেটে কোনো খাবার নাই। বিজয় কে দান করছে? সেই আল্লাহ। আমাদেরকে চিনেন না? বিজয় দিবেন না? আমরা মুমিন না? আমরা মুমিনের হিসাবে ইমানের পরীক্ষায় সকলেই 100-তে 100 পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ 33-এর নিচেও তো পাবো না, এই আশা করি কিনা? হ্যাঁ, আশা করি কিনা বলেন? আমরা দোকানপাট, কারবার, ব্যবসা
ব্যবসা বাণিজ্য গৃহ সংসার একদিকে রেখে এসে আল্লাহর কালাম শোনার জন্য, তাফসীর শোনার জন্য, সুন্নাহর ব্যাখ্যা শোনার জন্য, ইসলামের পক্ষে কথা শোনার জন্য, মুসলমানদের পক্ষে আওয়াজ তোলার জন্য ঘন্টার পর ঘন্টা মাটির মধ্যে, বালুর মধ্যে, মাঠের মধ্যে বৈশা থাকা মুসলমান। ইমানের পরীক্ষা ফেল করবো নাকি? কি মনে হয় আপনাদের? ফেল করার কারণ নাই ইনশাল্লাহ। নাম্বার কম বেশি হতে পারে, গড়ে সবাই পাস। আমরা সেই সব মুসলমান নবীর ইজ্জত রক্ষার জন্য, নাস্তিক্যবাদকে প্রতিহত করার জন্য যখন আহ্বান আসলো, অত্যাচারী শাসকেরা সমস্ত পথ ঘাট, স্থল, জল, বন্দর বন্ধ করে দিল, যানবাহন বন্ধ করে দিল। রাতের আধার ভেদ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা 10, 20, 30, 40 লক্ষ মুসলমান ঢাকার শাপলা চত্বরে গিয়ে হাজির হয়েছিলাম। দুনিয়ার মুসলিম নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সেই ইমানের জোরে আমরা জিতবো ইনশাল্লাহ, ঠিক না? আমি গিয়েছিলাম 7 বছর আগে। লাইনগুলো মেলাবেন, ঘটনাগুলি ঘটার পর দেখে দেখে আমি লিখি নাই। আল্লাহ আগে লেখাইছেন, পরে ঘটনা ঘটাইছেন, আপনারা মিলাইবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। গিয়েছিলাম, মনে আছে আপনাদের? যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি সাহস বুদ্ধি বল দিয়ে লড়াইটা যখন লড়েছে আমাদের ছেলেরা, তখন সাফল্য এসেছে। ঠিক কিনা বলেন? গিয়েছিলাম, মনে করে দেখেন। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে। সময়ের আগে কিছু হবে না। ভিজা লাকড়ি চুলার মধ্যে ঠেলাইলে লাভ হবে না, ঠিক কিনা বলেন? লাকড়ি শুকিয়ে শুকিয়ে মোচমোচা ঝঞ্ঝনা হয়ে যাবে, আগুন কাছে দিয়ে নিতে পারবেন না, ফুরুত করে ধরে যাবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন। আমরা নিষ্পীড়িত, নিগৃহীত, অত্যাচারিত, হতাশ হতে হতে একদম লাকড়ির মতো শুকিয়ে যাচ্ছে আমাদের হৃদয়গুলি। কারণ আল্লাহ যখন আগুন জ্বালাবেন, সহজে আগুন জ্বলবে, ঠিক কিনা বলেন? গিয়েছিলাম আরো 5 বছর আগে। কি গিয়েছিলাম শোনাবো একটু, মিলায় দেখবেন। গিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া, জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে। আমি সেনাবাহিনীকে বন্দুক নিয়ে আসতে বলি নাই, আমি সর্বসাধারণকে লাঠি বাঁশ টেটা নিয়ে আসতে বলছিলাম। এছাড়া সমাধান হওয়ার কোনো সুযোগ ছিল না, সম্ভাবনা ছিল না। টেকনাফ থেকে তেতুলিয়া, জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে। রণহুঙ্কারে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। পরের লাইনে গিয়েছিলাম রূপসা থেকে পাথুরিয়া, ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি। আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাঁটি। সীমানায় শত্রু ঘাঁটি গেড়েছে, স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন না? কে লেখাইছিলেন? কে লিখেছিলেন? আল্লাহ লিখেছিলেন। সর্বশেষ মুহূর্তে মাত্র 2-2.5 বছর আগে আমি লিখেছি, কি লিখেছি? বিজয়ের 50 পেরোলেও মুক্তি মেলেনি আজও। কমিনি শোষণ পীড়ন এখনো, দমিনী শোষক রাজ। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো।
তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। যুদ্ধ শুরু হয়েছে বলে লিখছি না 3 বছর আগে? কে লেখাইছেন? এই প্রজন্মের মুক্তিযোদ্ধা কথাটা শোনেন না? এখন যুদ্ধ শেষ হয় নাই শোনেন না? স্লোগান শোনেন না যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ? কথাগুলি আগেই দিলের মধ্যে ঢেলে দিয়েছেন কে? কে? সুতরাং বুঝতে হবে রব্বুল আলামিন তার পছন্দের ইমানের ঘাঁটি বাংলাদেশটাকে অবশ্যই রক্ষা করবেন। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন অন্য প্রমাণ তো খুঁজে আনা দরকার নাই। আমরা যে বিনা কষ্টে, বিনা ব্যয়ে, বিনা মানে পরিশ্রমে ইমানদার হয়ে গেছি। আল্লাহ ইমান যে প্যাকেট করে করে আমাদেরকে পাঠাই দিয়েছেন, মায়ের গর্ভ থেকে ইমান নামক জান্নাতের টিকিট হাতে ধরিয়ে ধরিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এটাই তো প্রমাণ বহন করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। পৃথিবীতে 200 কোটি মুসলমান, বলেন সুবহানাল্লাহ। 10%, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমানের অধিবাস এই বাংলার জমিন, বলেন আল্লাহু আকবার। এই বাংলাকে আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্বে আস্তে আস্তে কবুল করতেছেন, বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় ইসলাম প্রচারের সবচেয়ে বড় যে মিশন তাবলীগের কার্যক্রম চলে, সেই তাবলীগের এবং দাওয়াতের সর্ববৃহৎ জমায়েতটা আরবে নয়, অন্যত্র নয়, বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। মক্কার উঠানে, মদিনার সেহেনে, লিবিয়ায়, তুরস্কে, ইরানে, দামি দামি জায়গায় কুরআন হিফজের প্রতিযোগিতায় গোটা বিশ্বের মুসলমানদেরকে পিছনে ফেলে বাংলাদেশের সন্তানরা 1 নম্বর হয়। কে করেন? কে করেন? আল্লাহ করেন। এমনি করেন? আরব বিশ্বের দামি দামি দেশে দামি দামি মসজিদে নির্মাণ তারা করে, টাকা আছে। মসজিদের কল এত দামি, একটা কল এত দামি, এটা বেচলে আমাদের এই মাঠে একটা সুন্দর মসজিদ হবে। যারা গেছেন দেখবেন, ঠিক না? এই যে দামি দামি মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং এই তারাবির হাফেজ সাহেব বাংলাদেশ থেকে সংগ্রহ করে নিতে হয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, ইনশাল্লাহ কি এটা কইলাম না? ইনশাল্লাহ বিপ্লব যা ঘটছে, অভ্যুত্থান যা ঘটছে, নিঃসন্দেহে গণমানুষের স্বার্থে ঘটছে, ন্যায়ের পক্ষে ঘটছে, অন্যায়ের বিরুদ্ধে ঘটছে। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, বলে আমিন। কিন্তু সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল দেখলাম, ফাইনালটা বাকি আছে। বাংলাদেশকে তার চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়ার আগে বিপ্লব শেষ হবে না। আর সেই চূড়ান্ত ঠিকানার নাম হচ্ছে ইসলাম। সেই বিপ্লব পর্যন্ত চাঙ্গা থাকার জন্য এবং ময়দানে থাকার জন্য, সজাগ থাকার জন্য, লড়াই করার জন্য, গোটা বিশ্বের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কারা তৈরি আছেন হাত তুলে আমাকে একটু দেখাও। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমরা এখনো এক হইতে পারি নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বলতে হবে না, ওরা এমনি সাবধান। আমরা তো বলি, ওরা কিন্তু নিজেরাই সাবধান, ঠিক কিনা বলেন? আমাদের এক হওয়ার সময় এখন আসছে, হইতে হবে, ঠিক কিনা বলেন? হইতে হবে কিনা বলেন? সারা দুনিয়ার মুসলমান এক হয়ে যাবে ইনশাল্লাহ। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। একান্ত তরুণ বয়সে, কিশোর প্রেরণ তরুণ বয়সে, আরো 25-26 বছর আগে 99 সালে আল্লাহ পাক এই লাইন লেখাইছেন। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত গেট, সমস্ত দরজা, সমস্ত বর্ডার, সমস্ত কাঁটাতার খুলে দাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক হওয়ার সুযোগ দাও। তারপর তোমরা কারা আসবা, কবে আসবা, কোথায় আসবা, আসো, খেলা হবে, ঠিক না? সেই খেলা, সেই লড়াই, সেই যুদ্ধ। একদিকে ইমান, একদিকে কুফর, একদিকে তাওহীদ, একদিকে শিরিক, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে দুনিয়ার তাবৎ জালিমরা, আর একদিকে মজলুমরা দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ের কাফেলায় অগ্রভাগে সামনের লাইনে বাংলাদেশের 20 কোটি মুসলমান থাকতে পারে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তৈরি আছেন কিনা? লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। ভয়ের কিছু নাই, কাউকে ভয় পাবেন না। খলিফা ওমর যখন খলিফা, তিনি 30,000 সৈন্য দিয়া একটা মুসলমানদের দল পাঠাইছেন খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। গিয়া দেখে খ্রিস্টানরা 3 লাখের বেশি। রোম দেশের রোমান যত খ্রিস্টানরা আছে সৈনিক, তাদেরকে দাওয়াত দিয়া স্থানীয় খ্রিস্টানরা নিয়ে আসছে। 3 লাখের বেশি রোমান সৈন্য, আর স্থানীয় খ্রিস্টানরা তো আছে বিরাট বাহিনী নিয়ে মুসলমানদেরকে চাবায় খাওয়ার জন্য দাঁড়ায় আছে। অস্ত্রে শস্ত্রে পোশাকে একদম মার্কিন মেরিন সেনাদের মতো। রোম পারস্য ছিল তখনকার আমেরিকা রাশিয়ার মতো সুপার পাওয়ার। বুঝে নেন, মুসলমান যিনি সেনাপ্রধান তিনি একটু চিন্তা করলেন কি করা যায়। 30,000 মুসলমান নিয়ে আসছি। খলিফা ওমরের কাছে চিঠি দিলেন, খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি জবাব দেন, আমরা তো আসছি 30,000, আইসা দেখি 3 লাখ রোমান সৈন্য, আন্তর্জাতিক বাহিনী, ন্যাটো, আরও এলাকার খ্রিস্টানরা আছে। এখন কি লড়াই করব নাকি করব না, নাকি অপেক্ষা করব, নাকি আরও লোক পাঠাবেন, নাকি ফেরত আসবো? ঠিক আছে না? ওনার কাজটা তো ঠিকই আছে, পরামর্শ করবেন না? খলিফা ওমর ব্যস্ত, উনি ওনার রাজপ্রাসাদে বসে আছেন সিংহাসনে। বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মসজিদে আছে না, মসজিদের সামনে যে উঠান আছে না, উঠানের মধ্যে একটা চাটি বিছাইয়া উনি বসে আছেন, এটা ওনার সিংহাসন। বলেন সুবহানাল্লাহ। তিনি কোন দেশের বাদশা বলেন তো? চীন থেকে, চীন চিনে না? চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত ওনার দেশটা। ওনার দেশটা কি বাংলাদেশের সমান? চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা দেশ, একটা পতাকা। এটা রাষ্ট্রপ্রধানকে খলিফা ওমর। তিনি চাটির উপরে বৈশা বৈশা ফাইল দেখতেছেন। ওনার কাছে চিঠি নিয়ে গেছে, উনি পড়লেন, সময় বেশি নষ্ট করলেন না, উল্টা পিঠে লিখে দিলেন উত্তর, তাড়াতাড়ি নিয়ে দাও, তাড়াতাড়ি নিয়ে দাও তাকে। তিনি বললেন, আমি ওমর, অর্ধেকটা দুনিয়া আল্লাহর আইন চালু রাখা আমার দায়িত্ব, আর জনগণের হেফাজত করা প্রাণীকুল সহ আমার দায়িত্ব। আল্লাহর খলিফা হিসেবে কাজ করতেছি। যে কাজটা আল্লাহ করেন, রিজিক দেন, নিরাপত্তা দেন, এই কাজটা দুনিয়াতে আল্লাহর আইন ব্যবহার করে করার জন্য আল্লাহ খলিফা বানান। সেই খলিফাটা আমাকে বানাইছেন, আমার তো এটা কাজ, ঠিক না? এত ব্যস্ত যদি না থাকতাম তাহলে 3 লাখের বেশি মৃত লাশকে তরবারি দিয়া কোপানোর জন্য আমি ওমর একলা মদিনা থেকে রওনা হয়ে আসতাম। অত আসতে কইলেন, 3 লাখের বেশি মৃত লাশকে প্রতিহত করার জন্য আমি ওমর একা মদিনা থেকে আসতাম। এইটুকু খালি লেখছেন। উনি পরে খুব লজ্জা পাইছেন যে উনি একলা আসতেন, আমার সাথে আছে 30,000, আমি টেনশন করতেছি। যে সৃষ্টি তার স্রষ্টাকে চিনে নাই, যে বান্দা তার আল্লাহকে জীবনে সিজদা করে নাই, তার মধ্যে সম্পূর্ণ আত্মা নাই। আত্মা 3 প্রকার, 3 ভাগে বিভক্ত। আত্মার 3টা পার্ট মিলে একটা মেশিন হয় না, মেশিনের পার্টস থাকে না, 3টা পার্টস। একটা পার্ট হচ্ছে মশা, মাছি, কুত্তা, বিলাই, কাওয়া ছিলেন না? কাওয়া ছিলেন? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, হাতি, ঘোড়া, বাঘ, বলল, সমস্ত প্রাণীর মধ্যে যে প্রাণটা থাকে এটা হলো একটা আত্মা। এটাকে বলা হয় রুহে হাইওয়ানি। রুহে, এটা হচ্ছে জীবাত্মা। জীবাত্মা চলে গেলে মশাও মরে যায়, জীবাত্মা চলে গেলে মানুষও মরে যায়, নিষ্প্রাণ লাশ হয়ে যায়। জীব হিসাবে যে আত্মা, জীবনটা চলে গেলে। সমস্ত প্রাণীকে বাদ দেয়া শুধু মানুষকে আল্লাহ আরেকটা আত্মা দিয়েছেন, আরেকটা পার্ট লাগাই দিয়েছেন, এটা হচ্ছে মানব আত্মা। বলে সুবহানাল্লাহ। রুহে হাইওয়ানির সাথে রুহে ইনসানি, মানে আল্লাহু আকবার। রুহে ইনসানিটা যখন চলে যায় তখন মানুষটা মরে যায় না, কিন্তু তার মানবতা মরে যায়, তার মনুষ্যত্ব মরে যায়। সে মানুষ, জীবিত মানুষ, কিন্তু পশুর মতো কাজ করে, খুন করে, ধর্ষণ করে, মানুষকে ঠকায় এবং শিশুকে হত্যা করে, যেগুলি আমেরিকা, রাশিয়া, ইসরায়েলের সৈন্যরা আমাদের এলাকায় এসে করে। তাদের এই কুত্তা বিলাই পরিমাণ রুহটা আছে, মানুষের রুহটা নাই। বুঝতে পারছেন? খালি শরীরটা পচবে না, এতটুকু আত্মা আছে, কিন্তু মানবাত্মা নাই। আর এই 2 আত্মার উপরে শ্রেষ্ঠ আরেকটা বড় আত্মা আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহকে যারা সেজদা করে ইমানের সাথে তাদেরকে দান করছেন। এটা হচ্ছে রুহে ইমানি, ইমানি আত্মা। বলে সুবহানাল্লাহ। রুহে হাইওয়ানি আমাদেরকে দান করছেন।
রুহে ইনসানিও দান করছেন, রুহে ইমানিও দান করছেন। কাফেরদের ভিতরে রুহে ইমানি নাই। এই অর্থে উমর বলছেন তারা তো রুহ নাই, নিষ্প্রাণ লাশ, তাদেরকে ভয় পাচ্ছ কেন? তাদের সঙ্গে লড়াই করতে উমর একলাই তো আমি আসতাম, আমার তো সময় নাই। এরকম ইমানের শক্তি আমাদের যুবকদের আছে কিনা? হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সামনে আমাদেরকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটু শোনাচ্ছি, 1 পৃষ্ঠা 2 মিনিটে, তারপর আস্তে আস্তে শেষের দিকে যাব। আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ, পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে তর্জমা। বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন নাজিলের বয়স 1500 বছর। এই 1500 বছরে অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা তফসির হয়েছে, কিন্তু কাব্যানুবাদটা বিরল। আগের আলেম বলে গেছেন, আমি আর বলবো না এই বিষয়ে। বিরল, কঠিন, কারণ এটা করতে গেলে কাব্যমান, ভাষার মান, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, এবং তাল, লয়, ছন্দ, অন্তমিল, কাব্যের যে অংশ ঠিক থাকতে হবে। নাহু, সরফ, ফাসাহাত, বালাগাতের নিয়ম কানুন এবং ভারসাম্য বজায় রাখতে হবে। আল্লাহর কালামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, তাৎপর্য, উচ্চতা, গভীরতা, ব্যাপ্তি, আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য ঠিক থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে এটা রচিত হইতে হবে। প্রত্যেকটা আয়াতে সুস্পষ্ট সুন্দর তর্জমা স্বতন্ত্রভাবে হইতে হবে, এবং ভাবানুবাদ দিয়ে চালায় দিলে হবে না, মূল অনুবাদ হইতে হবে। আরও অনেক শর্ত আছে, এই জন্য কঠিন। সেই কঠিন কাজটি আল্লাহ চাইলে সহজ। সহজ কিনা? আল্লাহ নীল নদ পার হওয়া সহজ ছিল? আল্লাহ চাইছেন পরে সহজ হয়ে গেছে না? আগুনের মধ্যে ঢুকা কি সহজ? আল্লাহ চাইছেন পরে ইব্রাহিম ঢুকেন নাই? কাব্যানুবাদ কঠিন, আল্লাহ চাইছেন হয়ে গেছে। তার এক নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ কোরআনের তর্জমার কাজটা আল্লাহ পাক খেদমত হিসাবে আদায় করে নিয়ে গেছেন। একটা পৃষ্ঠা শোনাবো, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আর রহমান সূরার শেষ কয়েকটা আয়াতের তর্জমা শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, রাত অনেক বেশি হয়ে গেছে, তর্জমায় চলে যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজানের অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্ম ফুলের যে রাগ, লালিমা, লাল একটা কালার, আর সূর্যের কিরণ যখন পড়ে সমুদ্রের পাড়ে যখন ঝকমক করে পানির নিচে প্রবাল, এই প্রবালের ঝকমক আর এই যে ফুলের লালিমা মিশ্রিত যে একটা সৌন্দর্য, এই রকম সুন্দর দেখতে দেখা যাবে জান্নাতের হুরপুরীদেরকে। এই কথাটা আল্লাহ বলতেছে। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা জবর ফা, এই তুক শব্দের অর্থ হলো তবে, তবুও, তথাপি, এত সত্ত্বেও, তারপর, ইহা সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান?
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহর কালামের ভাষায় ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে হুর পরীদেরকে আমি প্রস্তুত রেখেছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ হায়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, আল্লাহর তাকবীরি ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি সহায়তায় এই তরুণ আলেম আল্লাহর এই নগণ্য বান্দার হাতে যে তর্জমাটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে এই তালে, এই মিলে, এই প্যাটার্নে, এই ডিজাইনে, এই রকমে সম্পূর্ণ কোরআনের ছোট বড় লম্বা খাটো সহজ সরল জটিল কঠিন ৬,০০০-এর অধিক আয়াতের তর্জমার কাজ আল্লাহ পানির মতো সৌন্দর্যমণ্ডিতভাবে করিয়ে শেষ করিয়ে নিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। নিঃসন্দেহে কার দান এবং কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। প্রত্যেকটা হাফেজ শিশু কোরআনের মর্যাদা। ৭ বছরে হাফেজ, ৯ বছরে হাফেজ, পরবর্তী জীবনে গিয়া ফেল করে সব পরীক্ষায়। বাংলা বই বোঝে না, অঙ্ক বোঝেই না, ইংরেজি মুখস্থ করতে পারে না, বড় আরবি কিতাবের আরবিও মুখস্থ করতে পারে না, কিন্তু শিশু বয়সে কোরআন মুখস্থ করতে পেরেছে। মেধায় নাকি আল্লাহর দান? কোরআনের নিঃসন্দেহে মর্যাদা। এই কাব্যানুবাদটুকুও আল্লাহর পক্ষ থেকে দান এবং কোরআনের মর্যাদা। প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে কোরআনের আয়াত এবং অপর পাশে একদম নাম্বারিং করে সিরিয়াল করে বরাবর তর্জমা যেভাবে শোনালাম সেভাবে আল্লাহ করিয়েছেন। আল্লাহ পাক কবুল করুন। যারা সংগ্রহ করার ইচ্ছে রাখেন গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। এটা ১২০০ টাকা মূল্য সুনির্দিষ্ট, অনলাইন অফলাইন প্রকাশকের পক্ষ থেকে। গাড়ি থেকে যারা নেন আমার মাহফিল থেকে, তারা লেখকের ২০০ টাকা বাদ দিয়া প্রকাশকের অনুমতি নিয়ে ড্রাইভার সাহেব ১,০০০ টাকা দিয়ে দেন। এই সুযোগটা যদি কেউ গ্রহণ করতে চান নিয়ে যাবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি আর সময় নষ্ট করব না। মাহফিল ছিল আজকে ৬ তারিখ, হয়ে গেছে ৭ তারিখ। বলেন সুবহানাল্লাহ। রাত ১২টা পার হয়ে গেছে। এখন আমরা সবাই দোয়ার মাধ্যমে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখুন। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে বিজয় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।